বাবুল সাহেব কোথায় তুমি? তাড়াতাড়ি আসো, আকাশের ওয়েদার বেশি ভালো না, বাসায় যাবো, তাড়াতাড়ি আসো। তুমি যেখানে থাকো তোমার দৃষ্টি আকর্ষণ করছি, তুমি তাড়াতাড়ি আসো। এই জালমুড়ির জন্য এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, শসা সব নিয়ে নিচ্ছি আর সরিষার তেল। এটা যখন দিই তখন নিয়ে যাব মশলা। তারপর একটা ম্যাগি মশলা নিয়ে যাব, লবণ বাস। আর এখানে কাঁঠাল, গাছের কাঁঠাল, আলহামদুলিল্লাহ এত মানে শক্ত আর এত মজা। আসসালামু আলাইকুম। আজকে সঙ্গপাঙ্গ নিয়ে কোথায় চলে যাচ্ছি আপনারা তো হয়তো ইন্ট্রো দেখে বুঝতে পারছেন, জানি নাকি বুঝতে পারছেন নাকি। আর দৃশ্যটা দেখেন, গ্রামের চারদিকেই শুধু সবুজ আর সবুজ, এতটা সুন্দর লাগতেছে, মানে খুবই ভিউটা এত সুন্দর। আসলে আমার মোবাইলে কীরকম লাগতেছে জানে না, বাস্তবতাটা কিন্তু অনেক অনেক সুন্দর ছিল। আর সবাই দেখেন আমাকে ফেলে ফেলে চলে আসতেছে, আর আমি ওই অনেক দূরে মানে একটু আস্তে আস্তে হাঁটতেছি। আবার একজন বা অনেক দিন পরে গ্রামে গেছি তো কেউ দেখতেছে বা কেউ দেখে দেখে কেমন আছি বা একটু কথাবার্তা বলতে বলতে আমি শেষ পর্যন্ত দেখা যায় আমি সবার লাস্টে। আর এই তো ওরা সবাই আমাকে ফেলে চলে যাচ্ছে, আবার একটু হেঁটে আবার দাঁড়ায়, কেউ আবার আমার সাথে কথা বলতে নিলে ওরা দাঁড়ায়, এই আর কি। আর সবার সাথে প্রোগ্রাম করছি আমি আসলে আমাদের বাগানে যাব। ওখানে 81 ম্যালেরিয়া গাছ সব আছে আর কি। ওখানে আপনার ভাইয়াকে দেখেন, ওই তো ওনার হাতে বল দেখতেছেন, তারপরে একটা ব্যাগে কিছু আছে দেখতেছেন। হ্যাঁ, এখানে আমরা সবাই মানে সবাই না, আসলে আমি নিয়ে গেছি, অ্যারেঞ্জ করছি, আমি সব ঝালমুড়ি খাবো আমরা সবাই, ওই জন্য ওখানে। এটা আমাদের বাগান, আলহামদুলিল্লাহ বাগানটাও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, সবাই মাশাল্লাহ বলবেন। মোটামুটি অনেক সুন্দর হয়েছে, মানে দেখার মতো হয়েছে আর কি। সবাই দোয়া করবেন আমার বাগানের জন্য, আমার বাগানের জন্য গাছগুলা ভালো হয়, ভালো থাকে, ওটার জন্য দোয়া করবেন আর কি। যাক, আল্লাহ ভরসা যা আছে আলহামদুলিল্লাহ, এই আর কি। আর এখানে আমরা মানে প্রায় মনে হয় না হইলেও বাচ্চা বড় নিয়ে আমরা 15 কি 16 জন গেছি। এটা আসলে আমার তো অনেক আগের ভিডিও, আমি বাড়িতে গিয়েছিলাম তখনকার ভিডিও। আসলে ওই জন্য মানে একটু লেটে তো, ওই জন্য আসলে প্রায় ভুলে গেছি যে কতজন ছিলাম, মেবি 16 জন। হ্যাঁ, 16 জন তো হবেই। এখানে আমরা প্রায় 16 জন। আমি শুধু বলছি যে আমি মানে বাগানে যাব, কে যাব আমার সাথে। এখানে সবাই মানে বাচ্চা হইতে বড়, মানে আমাদের এই যে আমার থেকে সবাই কিন্তু আমার ছোট, এখানে আমার বড় কেউ যায় নাই, সবাই মানে এখানে মোট কথা সবার মুরব্বী হয়েছি আমি। আমরা মা মেয়ে তো আছি, আপনাদের ভাইয়া আছে, আর এখানে সবগুলো আমার বোন, ভাইয়ের বউ, ওরা সবাই আর কি। আর ভাতিজা ভাগিনা ওরা সবাই আছে আর কি। সবাই মিলে আমরা গেলাম, আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা করছি। আর এখানে বাচ্চারা দেখেন আমরা মাইকও নিয়ে নিছি। আমার হয়তো ভিডিও শুরুতে দেখছেন, আপনাদের ভাইয়া কিন্তু এটা উপরে চলে গিয়েছিল, ওই জন্য আসলে অনেক তখন বৃষ্টিটাও হঠাৎ, আকাশের ওয়েদারটা কিন্তু খারাপ হয়ে গেছিলো, মেঘলা মেঘলা হয়ে গেছিলো আকাশে। তার জন্য আমি ওনাকে আসলে মাইক দিয়ে ডাকছি, আমার মেয়ে ভিডিও করে ফেলছে আর সবাই হাসাহাসি করতেছে। মানে আমি মাইক দিয়ে কিন্তু ওনাকে ডাকছি, এটা কিন্তু রীতিমতো মানে খুবই একটা সুন্দর হয়ে গেছে। এটা কিন্তু আনফর্চুনেটলি হয়েছে, এটা কিন্তু ডাইরেক্ট মানে কোনো ইয়াচ নিয়ে হয় না। এটা উনি উপরে উঠে গেছিলো তো বাগানে, আমরা তো আর এত উপরে উঠতে পারি না, পাহাড় তো বেয়ে উঠতে হয়। আমার এতটুকু উঠে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। মোটামুটি যারা সবসময় ওঠে ওরা তো আসলে পারে, আমি তো তেমন একটা পারি না। আমার সাথে সাথে ওরাও আর ওঠে না। আমরা সবাই এখানে মানে প্রায় বেশর্ধেক উঠে এখানে বসছি, কিন্তু আপনাদের ভাইয়া বাগান দেখার জন্য একদম উপরে উঠে গেছে। এখন যখন আকাশ যখন মেঘলা হয়ে গেছিলো তখন ওনাকে ডাকছে আর কি। এটা কিন্তু একটা খুব সুন্দর একটা দৃশ্য হয়ে গেছে। বাকি মানে
ভালো লাগছে আর কি। পরবর্তী নিজের ভিডিওটা দেখে নিজের থেকেই ভালো লাগছে যে কীভাবে ডাকলাম বাকি এই আর কি। আর এখানে ঝালমুড়ি নিয়ে আসছি, তো এখানে সব কাঁচামরিচ, পেঁয়াজ, শসা, টমেটো সব কিছু আমি নিয়ে আসছি। যে আমার ভিডিও শুরুতে তো দেখছেন আমি বাটিতে ভরে ভরে নিয়ে আসছি। আর এখানে লবণ, একটু মশলার গুঁড়া দিছি, আমার রান্নার মশলাটা আর কি। আর সরিষার তেলও আমি নিয়ে আসছি, সরষের তেলে দিয়েছি। একটা ম্যাগি মশলাও দিব, যেহেতু আমরা সবাই খাবো। তো সবাই যেহেতু বলছে যে আমরাও যাবো, তাই এত কষ্ট করে সবাইকে নিয়ে যাব, যেহেতু আমার সাথে যাওয়ার জন্য সবাই রাজি হয়েছে, তার জন্য সব ঝালমুড়ি। এখানে আমি কিন্তু চানাচুর নিয়ে আসছি, কিন্তু আবার পরবর্তীতে চিন্তা করলাম চনামুড়ির সাথে যদি আমি ঝালমুড়ির সাথে যদি চনাও দিই, আর এদিকে আমার ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, ওইটা আপনাদেরকে বলতেছি। আর যদি যেটা বলতেছিলাম আর কি, যদি ঝালমুড়ির সাথে একটু চনাও দিই তাইলেও কিন্তু খেতে আর আলহামদুলিল্লাহ অনেক মজা হবে। তার জন্য দোকান থেকে আবার চনা আনাইছি কিনে, তারপরে পেঁয়াজও কিনে নিছি। যে আবার আমার মেয়েরা, আপনার ভাইয়া মানে এমনি তো খাইছে, খাওয়ার পর আবার আমরা কিছু দেখবেন হয়তো বা মানে মেখেও দিব। এই তো পেঁয়াজগুলা মেখে নিব। তারপরে এখানে চনা নিয়েছিলাম, তারপরে এই চনা, এই তো চনাগুলো, এগুলো ওখানে গ্রামের চনা, তো এই চনা কম বুট বেশি, কি বলে মটর বেশি, এই আর কি। যাই আছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, কিন্তু যেহেতু সবাই একসাথে খাইছে এটার আসলে আলাদা মজা ছিল। আর আমি এদিকে এগুলো সবগুলো আমি মেখে নিচ্ছি। আর এখানে আমার পাশে আমার ভাইয়ের বউ একজনকে বলছে যে হ্যাঁ তুমি নিয়ে দাও, আর আমি এদিকে মাখাই নিচ্ছি। আর মুড়ি নিয়ে আসছি, সব কিছু নিয়ে এদিকে ও চনাচুরটাও ঢেলে দিয়েছে। তারপরে আমি সবগুলো হাতে মাখায় নিচ্ছি আর কি। আর আসলে এরকম করে খেয়ে মানে যতটুকু খেয়ে মজা না পাইছে, ততটুকু ওখানে যে সবাই একসাথে যেহেতু গেছে, এটা তো আসলে আনন্দ। আর আমি যেখানে যাব, আমার এখানে তো সঙ্গপঙ্গ থাকতে হবে অবশ্যই। আমি জানি না আমার কেন, আমি একা কোথাও না, আমি একটা যদি মার্কেটেও যাই বা আমি একা যেতে আমি পছন্দ করি না। আমি জানি না কেন, এটা কি আমার কি ভালো দিক না খারাপ দিক আমি জানি না। আমি কিন্তু মার্কেটেও গেলে বা কোথাও গেলে, একটু হাঁটতে গেলেও মানে আমার একটা লোক লাগে যে হ্যাঁ আমি অমুকের সাথে যে হেঁটে যাব বা কি, আমি জানি না আমার কেন, কিন্তু আমার আলহামদুলিল্লাহ আমার কিন্তু সঙ্গপঙ্গ তৈরিও হয়ে যায় কীভাবে যেমন বাড়িতে গেছি বা যেখানে আমি চট্টগ্রামে থাকলেও ওখানে। আর এখানে ওরা দেখেন ওরা গান গাচ্ছে, ওইটা আমি আসলে স্কিপ করে দিছি, জানি না হয়তো বা যদি কপিরাইট আসে, যেহেতু নিজেরই ভয়েস, কিন্তু তারপরেও জানি না কেন কপিরাইট আসে জানি না, তাও আমি কেটে দিয়েছি। ও কিন্তু খুব সুন্দর করে গান গাইছিল। তারপরে এই পর্যায়ে সব কিছু তো মাখা হয়ে গেছে, আর আমার সঙ্গপাঙ্গ সবগুলো তো আমার সাথেই আছে। ওরাও খুব মজা হয়েছে। তারপরে বড় একজন তো বলেই ফেলছে যে আপু এবার তো সবাই আপু ডাকে আসলে আমাকে, যে আপু এবার তো ঝালমুড়ি খাওয়াইছে, নেক্সটে যদি আসি তাইলে কিন্তু আমরা বিরিয়ানি খাবো অবশ্যই, যদি কখনো খাই বা যদি তাইলে অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের সব পার্টিদের জন্য সবাই দোয়া করবেন। এখানে বাচ্চাতে বুড়োতে সবাই, মানে সবচেয়ে সিনিয়র সিটিজেন আমি ছিলাম, আপনাদের ভাইয়া ছিল। সবচেয়ে সিনিয়র সিটিজেন আসলে আপনাদের ভাইয়া ছিল, তারপরে আমি, মানে আমরাই মুরব্বী ছিলাম ওখানে, সবাই ছিল আমাদের ছোট। খুব মজা করছি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। পাহাড়ে গেছি, গাছ দেখে যতটা না আনন্দ পাইছি ততটা। আবার আমি বাদামও নিয়ে গেছি ওখানে, এই তো বাদামের কাগজটা এই তো ছিঁড়ে গেছে আর কি। বাদামটা সবাই মিলে খাইছে। এখানে কিন্তু অর্ধেক নাই এখানে, মানে আমরা কয়েকজন পরে যে ওরা যারা নাই ওরা বলছে ওরা বাদ দেয়, আমরা খেয়ে নিই। এই তো খাওয়া দাওয়া শেষ, ঘোরাফেরা শেষ, তারপরে আমরা চলে আসতেছি, সবাই মিলে চলে যাচ্ছি আবার। সব দৃশ্যটা দেখুন, এখানে শশা গাছ, মেবি মনে হয় শশা গাছ, খুবই সুন্দর, মানে এতটা সুন্দর বলার মতো না, মোবাইল থেকেও বাস্তবতাটা আরও সুন্দর। এই তো মানে চারিদিকে। আর আপনাদের ভাইয়া ওই আবার বস্তা নিয়ে উনি আছে, ওনার বস্তা আছে। এখানে পানির বোতল নিয়েছি, যেহেতু আমরা ঝালমুড়ি খাবো, পানির বোতল নিয়েছি আমরা। পানির ভিতরে কিন্তু হয়তো বা দেখতে পারেন কয়েকজনের হাতেও পানির বোতল আছে, যেহেতু এগুলো একটু ওজন হবে। আপনার ভাইয়ের হাতে তো সবগুলো দেওয়া যায় না, উনি আবার ওই ঝালমুড়ির যত কিছু আছে ওগুলো ওনার হাতে ছিল, বাদাম টাদাম ওই ব্যাগের ভিতরে ছিল। আর বল তো অবশ্যই লাগবে, যেহেতু বলটা দিয়ে আমরা মাখাবো কিসে, ওই জন্য নিয়ে নিছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, মজা করছি।
আর আমার যেহেতু সবকিছু আপনাদের সাথে রেকর্ড করি বা কি সবকিছু আপনাদের সাথে শেয়ার করি, ওই জন্য এটাও শেয়ার করলাম। এই তো বাচ্চা পার্টিরা, এই তো মাইক নিয়ে আর কি বাচ্চা পার্টিরা যাচ্ছে। ও মানে কান্নাকাটি করতেছে, সবাই কথা বলবে। শশা ওই একবার বহুত আগে, আজ এখন আরো 10 কিন্তু আরো 15